মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ মে থেকে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক নৌ অভিযান শুরু করেছেন। এই অভিযানে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোতে আটকে পড়া প্রায় ২,০০০ পণ্যবাহী জাহাজ এবং প্রায় ২০,০০০ নাবিকদের নিরাপদে হরমুজ প্রণালী পারাপার করাতে চান। এ কাজে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কমান্ড সেন্টকম ১৫,০০০ সেনা, ১০০টি যুদ্ধবিমান, গাইডেড মিসাইল সম্বলিত কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, ডজন ডজন অ্যাপাচি হেলিকপ্টার এবং অত্যাধুনিক ড্রোন প্ল্যাটফর্ম নিয়োজিত করেছে। এরা আটকে পড়া পণ্যবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করতে সাহায্য করবে। তবে সেসব জাহাজগুলোকে সামরিক কায়দায় পাহারা দেবে না, এর পরিবর্তে গাইড করবে, অর্থাৎ পথে বিপদ আপদ আছে কিনা সেই নির্দেশনা দেবে, আর দূর থেকে ইরানের কোনো নাভাল বোট, মাইন কিংবা মিসাইলের আক্রমণ থেকে সুরক্ষা দেবে। গত ৪ মে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম এই কাজ করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর বাধার মুখে পড়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে IRGC মার্কিন একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই দাবি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের সেন্টকম পাল্টা দাবি করে যে তাদের হামলায় হরমুজ প্রণালীতে আক্রমণকারী ৬টি ইরানিয়ান নাভাল বোট ধ্বংস হয়েছে এবং তাদের দুটি যুদ্ধজাহাজ USS ট্যাক্সটন এবং USS মেসন ইরানের বাধাকে প্রতিহত করে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। সেন্টকম আরও দাবি করে যে তাদের প্রচেষ্টায় আটকে থাকা দুটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে। অন্যদিকে ইরান এসব মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী বেসামরিক নৌকাতে হামলা করেছে, যাতে ইরানের ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে হরমুজ প্রণালীতে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা সামরিকভাবে প্রতিহত করা হবে। হরমুজে কোনো জাহাজ চলাচল করতে হলে তা ইরানের অনুমতি ক্রমেই করতে হবে। ইরান আরও বলে হরমুজ প্রণালীর উপর ব্যবস্থাপনা ইরানের বৈধ অধিকার এবং ইরানই হরমুজ প্রণালীর অভিভাবক। ইরান তার দাবিকৃত হরমুজ প্রণালীর অধিকারের একটি সম্প্রসারিত মানচিত্র অঙ্কন করেছে, যার সীমানা আরব আমিরাতের উপকূলের বেশ কিছু অংশ পর্যন্ত দেখানো হয়েছে। এদিকে ৪ মে হরমুজে ইরান যুক্তরাষ্ট্র এসব উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজ বোমা হামলায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার ফলে হরমুজে নিরাপদে জাহাজ পারাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানের মূল লক্ষ্য ব্যর্থ হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয় তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। ইরানের জন্য ভালো হবে যদি যুদ্ধবিরতি টিকে থাকে। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম অভিযান হলো তার প্ল্যান সি এর অংশ। এর আগে তিনি গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়ে প্ল্যান বি বাস্তবায়নের অভিযান শুরু করেন, যেখানে মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজের শেষ প্রান্তমুখে ওমান সাগরে অবস্থান করছে, যেন কোনো পণ্যবাহী জাহাজ ইরানের বন্দর অভিমুখে না যেতে পারে এবং ইরানের কোনো বন্দর থেকেও কোনো জাহাজ যেন বের হয়ে ওমান সাগরের মধ্য দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করতে না পারে। সুতরাং হরমুজ প্রণালীকে ঘিরে মূলত দ্বৈত অবরোধ চলছে। একদিকে যুদ্ধ শুরু হওয়া মাত্রই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। ইরান, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন এই ৪ দেশ থেকে বের হতে চাওয়া কোনো পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিচ্ছে না, কিংবা সেসব দেশে কোনো জাহাজকে পৌঁছাতেও দিচ্ছে না। আর অন্যদিকে আলোচনা ব্যর্থ হবার পর যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল থেকে ইরানের উপর নৌ অবরোধ চালু করে কার্যত আরেকভাবে হরমুজের উপর অবরোধ তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ইরানের উপর এই নৌ অবরোধ ফলদায়ক হবে। এতে ইরানের পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়বে এবং যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে বাধ্য হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই প্ল্যান বির নৌ অবরোধের ফলাফল নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। তাই তিনি প্রজেক্ট ফ্রিডম নামের প্ল্যান সি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। এই প্রজেক্ট ফ্রিডম অভিযানের সিদ্ধান্ত গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের কাছ থেকে দীর্ঘ ৪৫ মিনিটের ব্রিফিং নেন।
তারা দুজনে ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনা ব্যাখ্যা করেন। এছাড়াও হোয়াইট হাউসের সেই ব্রিফিংয়ে মার্কিন জ্বালানি খাতের নির্বাহীদের সাথেও বৈঠক হয়। তারা ভিন্ন ভিন্ন মত দেন। কিছু কর্মকর্তা সতর্ক করেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম বাড়তেই থাকবে, অর্থাৎ হরমুজের কোনো বিকল্প নাই। আর অন্যরা ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ কৌশলকে সমর্থন করেন। অতঃপর ডোনাল্ড ট্রাম্প 3 মে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন অভিযানের ঘোষণা দেন। আসলে ডোনাল্ড ট্রাম্প এই আইডিয়াটা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের পুরনো এক অভিযানকে অনুসরণ করে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছিল। যুক্তরাষ্ট্র তখন কুয়েতের ট্যাঙ্কারগুলো সামরিক পাহারা দিয়ে হরমুজ অতিক্রম করে নিয়ে যায়। সেই অপারেশনের নাম ছিল অপারেশন আর্নেস্ট উইল। 1987 সালের 22 জুলাই প্রথম কনভয়ে কুয়েতের দুটি বাণিজ্যিক জাহাজকে 5টি মার্কিন যুদ্ধজাহাজ পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ মাত্র দুটি বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে নিয়ে যেতেই তার চেয়ে অধিক সংখ্যক মার্কিন যুদ্ধজাহাজ নিয়োজিত করতে হয়। এমত অবস্থায় বর্তমানে এত বিপুল সংখ্যক বাণিজ্যিক জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে পাহারা দিয়ে নিয়ে যাবে তা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেননা এখন চাহিদার তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে সেই পরিমাণ নৌ যুদ্ধজাহাজ নেই। গত 24 এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাত্র 12টি ডেস্ট্রয়ার মোতায়েন ছিল। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডমকে বলছেন মানবিক উদ্যোগ। তিনি এই ধারণা বিক্রি করতে চেষ্টা করছেন যে হাজার হাজার নাবিক ও জাহাজ আটকা পড়ে আছে, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে মুক্ত স্বাধীনভাবে চলাচলের অধিকার দেওয়া উচিত। এ কারণে প্রজেক্ট ফ্রিডম অভিযান। আসলে ডোনাল্ড ট্রাম্প এখন মানবিকতাকে ঢাল বানাতে চাচ্ছেন, আর তিনি অন্যান্য দেশগুলোকেও এগিয়ে এসে এই অভিযানে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন। যেমনটা তিনি গত 4 মে আক্রান্ত হওয়া জাহাজের দেশ দক্ষিণ কোরিয়াকে আহ্বান করেছেন। অতীতেও ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার অভিযানে অংশ নেওয়ার জন্য অনেক দেশকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার আহ্বানে পৃথিবীর কোনো দেশই রাজি হয়নি, এমনকি তার মিত্র ইউরোপীয় দেশগুলোও নয়। তারা জানিয়ে দিয়েছে যে কেবলমাত্র যুদ্ধ বন্ধ হলেই তারা কোনো অভিযানে অংশ নেবে, যেখানে হরমুজে মাইন অপসারণ সহ অন্যান্য শান্তিমূলক অভিযান থাকবে। এদিকে প্রজেক্ট ফ্রিডম অভিযানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামে পৃথক একটি উদ্যোগও চালু করেছে, যার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর অন্যান্য দেশগুলোর কাছে সাহায্য চাইছে, অথচ ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে কারো সাথেই আলোচনা করেননি। ডোনাল্ড ট্রাম্প 28 ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণের নাম দিয়েছিলেন অপারেশন এপিক ফিউরি, যা ছিল পূর্ণাঙ্গ মাত্রার সামরিক অভিযান। কিন্তু এখন সেই অভিযান থেকে সরে এসে ডোনাল্ড ট্রাম্প হরমুজে জাহাজ পারাপারের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চাইছেন, যাকে তিনি বলছেন প্রজেক্ট ফ্রিডম, আর এই অভিযানকে বলছেন মানবিক উদ্যোগ। আসলে প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের বাধাদানের শক্তি যাচাই করতে চাইছেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজে প্রবেশ করলে ইরানের প্রতিক্রিয়া কী হয় সেটিও পরখ করতে চাইছেন। এখানে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানকে ক্ষতিগ্রস্ত করছে ঠিকই, কিন্তু তাতে ইরানের অবস্থান খুব বেশি বদলায়নি। ইরান এখনও ট্যাঙ্কারে তেল লোড করছে, তারা এখনও বড় ছাড় দিতে রাজি নয়। আলোচনা চলছে, কিন্তু অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে, সে দেখতে চায় নৌ অবরোধ ইরানকে ছাড় দিতে বাধ্য করে কিনা। কিন্তু একই সঙ্গে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন, আর এ কারণেই তিনি নৌ অবরোধের প্ল্যান বি থেকে এগিয়ে গিয়ে প্রজেক্ট ফ্রিডম নামের প্ল্যান সির দিকে ধাবিত হয়েছেন, যাতে ইরানের উপর আরও চাপ সৃষ্টি করা যায় এবং যেন দ্রুতই একটা ফয়সালা এবং ফলাফল অর্জিত হয়। কিন্তু ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার অবস্থানে অনড় রয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। বিশ্ব বাজারে এবং নিজ দেশে উচ্চ জ্বালানির মূল্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র তার দেশের তেল কোম্পানিগুলোকে উৎপাদন বাড়াতে বলছে, কিন্তু তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি, কেননা উৎপাদন বাড়াতে হলে সময় লাগবে এবং তারা মনে করছেন দাম কতদিন পর্যন্ত বেশি থাকবে তাও অনিশ্চিত। আর হঠাৎ দাম কমে গেলে তাদেরকে
ইরানকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে আগামী 14 মে ডোনাল্ড ট্রাম্প চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা তাকে ইরান বিষয়ে দ্রুত একটা সমাধান খুঁজতে চাপ দিচ্ছে, ফলে তিনি ইরানের সাথে চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো করছেন। তাই 3 মে ফ্লোরিডায় তার গলফ কোর্স থেকে ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামের এই প্ল্যান সি ঘোষণা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিছু জাহাজকে গাইড করবে। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম এখনও হরমুজ প্রণালী পুরোপুরি খোলার কাছাকাছিও নয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে দীর্ঘ সময় লাগবে। তারা বলেছেন, ইরানের সমর্থন ছাড়া এই পরিকল্পনা ব্যর্থ হবে। এই পরিকল্পনা নিকট ভবিষ্যতে জাহাজ চলাচল বাড়াতে পারবে না। বস্তুত সমস্যা সমাধানে দুই পক্ষের সহযোগিতা দরকার। এক পক্ষ একা এটি করতে পারবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানকে এখনও সেই গেম চেঞ্জার হিসাবে দেখা হচ্ছে না, যা এই ঐতিহাসিক জ্বালানি সংকট শেষ করতে পারবে। অন্তত বাজার থেকে এমনই বার্তা আসছে। বাজার এই পরিকল্পনাকে গ্রহণ করছে না। এই মুহূর্তে বাজার মনে করছে প্রজেক্ট ফ্রিডম মধ্যপ্রাচ্যে আটকে থাকা বিশাল জ্বালানি মুক্ত করতে পারবে না। আসলে এই প্রজেক্ট ফ্রিডম একটি দুর্বল মিশন। এটি এমন কোনো প্রতিশ্রুতি নয় যে মার্কিন বাহিনী সরাসরি জাহাজের পাশে থেকে পাহারা দেবে। তাই এই মিশন সরাসরি সুরক্ষা দেওয়ার চেয়ে বরং পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে, যাতে জাহাজগুলো নিজেদেরকে নিরাপদ মনে করে চলাচল শুরু করে। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম অভিযানের এই বাজিতেও হেরে যাবেন। এ নিয়ে বিশেষজ্ঞরা আগাম ভবিষ্যৎবাণী করেছেন। কারণ প্রথমত, হরমুজ প্রণালীতে যতগুলো জাহাজ চলাচল করে সে পরিমাণ জাহাজকে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা এখন যুক্তরাষ্ট্রের নৌশক্তির নেই। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 100টির বেশি জাহাজ চলাচল করত। এখন এত পরিমাণ জাহাজকে নিরাপদভাবে নির্দেশনা দিয়ে গাইড করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। আবার পাহারা দিয়ে নিয়েও যাওয়া সম্ভব নয়, কেননা ওই অঞ্চলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের মাত্র 12টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর কতগুলো আবার বিমানবাহী রণতরীর পাহারায় নিয়োজিত। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর প্রশস্ততার সংকীর্ণতা 24 মাইল হলেও এর যে অংশের পথ দিয়ে জাহাজ চলাচল করে তা আরও সংকীর্ণ, যা ইরানের উপকূল থেকে মাত্র 2 মাইল দূরত্বে। এ অবস্থায় এসব জাহাজ চলাচল করতে গেলে ইরানের সহজ টার্গেটে পরিণত হবে। তৃতীয়ত, মাইন অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত মাইন সুইপিং জাহাজ নেই। গত বছর এর অধিকাংশই যুক্তরাষ্ট্র বাতিল হিসাবে সাগর থেকে উঠিয়ে নিয়েছে। চতুর্থত, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাধা অতিক্রম করতে সক্ষমও হয়, তবুও এই অভিযান সম্পন্ন করতে 3 থেকে 6 মাসের দীর্ঘ সময় লাগবে। ততদিনে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও অস্থির হয়ে উঠবে। পঞ্চমত, এই অভিযান আদৌ কস্ট ইফেক্টিভ নয়, অর্থাৎ খরচের তুলনায় প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে না। ইরানের ছোট ছোট নাভাল বোটকে ধ্বংস করতে মার্কিন বাহিনীকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। ষষ্ঠত, যুক্তরাষ্ট্র চেষ্টা করে হরমুজ প্রণালীকে যতই নিরাপদ ঘোষণা করুক না কেন, জাহাজগুলো এবং সেসবের নাবিকরা ঝুঁকি নিতে যদি না চায়, তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। আর ইরানের সাথে ফয়সালা না হওয়া পর্যন্ত বিমা কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নেবে। সপ্তমত, ডোনাল্ড ট্রাম্প যদি কঠোরভাবে প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়ন করতে যান, তাহলে বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গিয়ে ইরানের সাথে সংঘর্ষ বেঁধে যাবে। এই অবস্থা নিশ্চয়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন না।